গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, সকাল সকাল আমার ছেলের ঘুম ভেঙে গেছে। ও এখন ওঠেনি, ওটা ওর সেকেন্ড টাইম ঘুম থেকে উঠলো। আগে ওর সারলেক্স খাওয়া হয়ে গেছে। তো এখনও একটু খেলার ছলে আছে। তো ওকে নিয়েই আমি এখন বসে আছি। এখন একটু হামাগুড়ি দিতে শিখেছে। সব সময় চোখে 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 রাখতে হচ্ছে, নইলে খাট থেকে পড়ে যাবে, না হলে কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। সেই জন্য কেউ না কেউ থাকছি। তো বাবা, ও বাবা, সবাইকে বলে দাও গুড মর্নিং মামা মিমি। তোমরা সবাই কেমন আছো? দেখো, আমি ছাননেক্স খেয়ে মুখ ধুইনি। আমি মুখ ধুই না। আমি ভাতু খাই, আমি মুখ ধুই না। আমি ছাননেক্স খাই, আমি মুখ ধুই না। বলো বললো আমি কিচ্ছু খাই না, আমি হাওয়া খাই। আমি কিচ্ছু খাই না, আমি খেতেই ভালোবাসি না। তো ছেলেকে নিয়ে এখন একটুখানি টাইম পাস করছি। এরপর ব্রেকফাস্ট করে ছেলেকেও কিছু খাইয়ে, ওর ওষুধ আছে, ওকে ওষুধ খাইয়ে দেবো। ভীষণ সর্দি জ্বর হয়েছিল আমার ছেলের, ঠিক হয়ে গেছে এখন। তো যাই হোক, চলো আবার পরে আসছি। আমার ছেলে শানু হয়ে গেছে, এখন বসে বসে নিজেই জল খাচ্ছে। ছেলে আমার বড় হয়ে গেছে, আমাকে আর কষ্ট করতে হবে না, তাই না বাবা গোপাল? ও বাবা, আমার জন্য আমার অনেক বড় বাবা আমার। ও শোনা, শোনা বাবা, গোপাল গো। আর তুমি তুমি ভাতু কি দিয়ে খাবে শোনা আজকে? বলে দাও মামা মিমিদেরকে, বলে দাও। বলো বলো, আজকে তুমি ভাতু কি দিয়ে খাবে? বলো ভাতু, ডাল, কুমড়ো সেদ্ধ, গাজর সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ। বলো কী কী দিয়ে, আর মাছ ভাজা। বলো কী কী দিয়ে ভাতু খাবে? এখনও রানীকে দেখছে, রানীকে দেখতেই এখন ব্যস্ত। আমার ছেলেকে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ছোট্ট শিশু, প্রত্যেকটা শিশুই সমান, শিশু মানেই ভগবান। তো মানে আমার ছেলেকে কেমন তোমাদের লাগে তোমরা কমেন্ট করে জানিও। এইমাত্র বাজার থেকে আসলাম। ছেলেকে নিয়ে যেহেতু বাজার গেছিলাম, সেই জন্য কোনো রকম কিছু ভিডিও করতে পারিনি। মা জুতো কিনেছে, তো আর আমি ভেবেছিলাম জুতো কিনবো, কিন্তু সেরকম পছন্দ হলো না, যার জন্য কেনা হলো না। ঝালমুড়ি কিনেছিলাম, তো ঝালমুড়িটা ভীষণ টেস্টি, খেতেও খুব ভালো হয়েছে। খানিকটা আমি খেয়েছি, খানিকটা মায়ের জন্য রেখেছি। আর আজকে আমাদের এখানে খিচুড়ি আছে, সাথে সবটাই শেয়ার করব। তো চলো, এখানে সমস্ত খিচুড়ির আয়োজন করা হচ্ছে। দুটো মাটির উনুন তৈরি হয়ে গেছে অলরেডি। আর এখানে দুটো সাইডে দুটো ডেক বসা হবে, একটাতে খিচুড়ি হবে, একটাতে বাঁধাকপির তরকারি। আর গান বাজছে, সেই জন্য আমি ভয়েস মিউট করে দিয়ে আবার ভয়েস দিচ্ছি। এখানে দেখো, আমার ছেলে কিন্তু বেরিয়ে পড়েছে। গান বাজলো মানে ও বেরোবে। তো এখানে বেরিয়ে পড়েছে আমার ছেলে। আর এই যে কড়াই, এটাতে মনে হয় টমেটোর চাটনি হবে। আর এইগুলো যত কাঠ দেখছো, এগুলো কিনে আনা হয়েছে না পাশের বাড়িতে বলতে পারবো না, কিন্তু ম্যাক্সিমাম সবাই আমরা সবার সাথে হেল্প করেই আমাদের এই পুজোটা হয়, মানে পারিবারিক একটা পুজো বলতে পারো। আর এখানে দেখো, ওই কর্নারে যে ফুলটা দেখছো, এই ফুলটা আমার ছেলে মানে ছিঁড়ে তারপরে বাড়ি যাবে। মানে ওখান থেকে ও সব ফুলগুলো ছিঁড়বে, নামাবে। অনেক কটা ছিঁড়েছে, আমি সেগুলো আবার লাগিয়ে দিয়েছি। এইরকমই করে আমার ছেলে, ভীষণ দুষ্টু হয়ে গেছে। ওখানে দাঁড়াবে, দেখো ফুলগুলো কিন্তু ছিঁড়ছে একটা করে। এমন না যে একটা নিল ছেড়ে দিল, সেটা না। ওটা নিল, ওটা ফেলে তারপরে আরেকটা ধরলো, এরকম করে। শুধু ফুল নয়, ওর হাতের সামনে যেটাই পাবে সেটাই আমার ছেলে এরকম করে। ছোট বাচ্চাদের মনে হয় এটা ধর্ম, আমি ঠিক বলতে পারবো না। আমার ছেলে তো ভীষণ দুষ্টু। আমার ছেলে ধরে দাঁড়াতে শিখে গেছে, এটা শিখেছে কিন্তু এখানেই, মানে বাপের বাড়ির এখানে। আগেই ও হামা দিতে শিখেছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডার জন্য না ওকে নামাতাম না। তো এ ঠান্ডা যখন কমে গেছে, ওকে নামিয়েছি, হামা দেয়, জিনিস ধরে দাঁড়ায়, মানে সাপোর্ট নিয়েই দাঁড়ায়। এখনও স্ট্রেট দাঁড়াতে পারে না, অনেকটাই ছোট।
দেখো দাঁড়িয়ে গেছে, আর মানে নামার সময় ঠিকঠাক নামতে পারে না, নিজেকে ব্যালেন্স রাখতে পারে না, তখন পড়ে যায় ধুপ করে। তো এইমাত্র পড়েও গেল আমার ছেলে, যার জন্য ওকে মানে সেফটির জন্য ওকে হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে। আর ওই যে লাল রঙের যে তোমরা গামলা দেখতে পাচ্ছ, সেখানে না সরস্বতী পুজোর জন্য অনেকটাই আলু আনা হয়েছিল, তো কিছু আলু বেঁচেও গেছে, তো ওইগুলো নিয়েই ও এখন খেলা করছে। তো ওই আলুগুলো জায়গায় সরিয়ে দেওয়া হবে, তো মানে ব্যস্ততার জন্য এখনও সরানো হয়নি। তো দেখো এখানে আবার চলে গেছে আমার ছেলে কল খুলতে, খুব মানে এখানের কল, তারপরে রান্নাঘরের কল, যেটা পাবে সেটাই খুলে আর বসে থাকবে। মানে বাচ্চা তো জল পেলে আর কিছু চায় না, তো সেরকমই একটা ব্যাপার, যা পাবে জিনিস নষ্ট করবে, ফেলবে। আমার মা বলেছে কিচ্ছু বলবি না, ও এখন ছোট, যখন বুঝতে শিখবে তখন ও আর দুষ্টুমি করবে না, নিজের পড়াশুনো নিয়ে থাকবে, খেলাধুলো নিয়ে থাকবে। তো বাধা দিবি না, বাধাপ্রাপ্ত হলেই কিন্তু বাচ্চা ঠিকঠাকভাবে মানুষ হয় না। তো যাই হোক, মা বাবা যেটাই বলবে সেটা তো আমাকে শুনতে হবে। তো চলো দেখি খিচুড়ি কতদূর কী হয়েছে। তো আমরা আসছি এবারে খিচুড়ি খেতে, আমি আমাদের রেন্টে থাকা বৌদি দাদা সবাই মিলেই আমরা বেরিয়েছি খিচুড়ি খেতে। তো দেখো অলরেডি হয়ে গেছে, আর অলরেডি সেকেন্ড টেগে বসেছে। আর খিচুড়িটা কি বলো তো, অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, আর মানে তরকারি ঠিকঠাক ছিল, সবই ঠিক ছিল, কিন্তু একটুখানি সেদ্ধ হয়ে গেছিলো। এখানে মানে খেতে বসেছে, রাস্তায় খাওয়ানো হয়েছে অন্নকূট, দাঁড়িয়ে খাওয়া যায়, মাটিতে বসেও খাওয়া যায়। তো যাই হোক, এখানে মানে এই ব্যাচটা উঠলেই আমরা বসবো। আর এর কান্না হচ্ছে, এও এখন বাড়ি গিয়ে ঘুমোবে। এখানে দেখো আমরা বসে পড়েছি, আমি, মা, বৌদি সবাই মিলে বসে পড়েছি, আমাদের পাতা দেওয়া হয়ে গেছে। এরপর আমরা খাওয়া স্টার্ট করব খিচুড়ি দিলেই। তো পেরিয়ে যাচ্ছিলো একজন, তো তাকে আমি হাসলাম, খেতেই খুব ভালো হয়েছে। আর আরেকটা কথা, আমার ক্যামেরা ধরে দেবার লোক ছিল না, যার জন্য আমি না ভিডিও ঠিকঠাক করতে পারিনি। তোমরা কিন্তু অবশ্যই অ্যাডজাস্ট করে একটু দেখো। খিচুড়ি হয়েছিল, বাঁধাকপির তরকারি হয়েছিল, পায়েস হয়েছিল, আর চাটনি হয়েছিল। তো যাই হোক, খেতে ভালো হয়েছিল। তোমরা সবাই দেখবে, ভালো থাকবে।